Falling on your feet, do you finally Oh, happy birthday! हमें यहाँ एक ग्लास है यहाँ में पारी हो रही है Let the sun come up again. গুড মর্নিং টু অল অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ 6th অফ মার্চ, সকাল এখন ঠিক 9টা বাজে। আমি সকাল 9টা থেকেই আমার মানে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে একটু স্পেশাল ব্যাপার আছে, তাই জন্য আজকের গুড মর্নিং বলার মধ্যে একটা অন্য চার্ম ছিল। সেটা কি, সেটা তোমাদের আর একটু বাদে বলছি, ঠিক আছে? আশা করি তোমরা একটু গেস করতে পারছো কি না, পাচ্ছ না, কারণ এর আগে আমি কখনো বলিনি। একটা হিন্ট দিয়েছিলাম, কিন্তু ডেটটা তোমরা কবে জানো না, বলেই ফেলি। কাল মানে 7 তারিখ আমার জন্মদিন, কিন্তু আজকে একটা ছোট্টখাট্টো প্ল্যান অর্ণবরা করেছে। অর্ণব ভেবেছিল আমাকে সেটা সারপ্রাইজ দেবে, কিন্তু অর্ণব সারপ্রাইজ দিতে পারেনি, কারণ আমি রাত্রি 12টার সময় আমাদের বাচ্চা ডোরে ভূমিষ্ঠ হবে। ফালতু কথাবার্তা, সব ফালতু সমস্ত কথাবার্তা। আজকে আমার যে গ্যাং আছে, আজ বুমবাম গ্যাং ফুল আসছে আজকে বাড়িতে, সব রাতে থাকবে, একটা হই হুল্লোড় হবে, এইরকমই একটা প্ল্যানিং আছে। তো আজকে বিশাল কাজ, রান্নাবান্নার দিকেও কাজ আছে, এইদিকে ঘরবাড়ি গোছানোর এইসবের দিকেও কাজ আছে, মানে সব কিছু মিলিয়ে আজকে একদম প্যাকড আপ প্রোগ্রাম। তো এখন সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে, জাস্ট পুজো করে আসনা। আজকে সকালবেলা সমাধি আসেনি, যাকে তোমরা দেখে অভ্যস্ত, সমাধি আজকে আসেনি, সমাধির একটু বাড়িতে কাজ আছে। তো আজকে যে রাতের মাসি থাকে সেই আজকে সকালে আছে, সেই আজকে সারাদিন ধরে থাকবে। তো মাসির নামও তোমাদের যেরকম আগে বলেছিলাম সরস্বতী মাসি। সরস্বতী মাসি অলরেডি বাবাকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, বাবা সকালে ব্রেকফাস্ট করছে, ওদিকে মার চান হয়ে গেছে, মা ঘরে বসে আছে। চলো বাইরের আবহাওয়াটা একবার দেখে আসি যে কে কি কোথা দিয়ে কি করছে। এদিকে বাইরে এখন বাবা ব্রেকফাস্ট করছে। বাবা, তুমি আজকে কি খাচ্ছ? ফার্স্ট ক্লাস আলু ভাজা, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর দুখানা ফ্রেশ রুটি। তার বাবা আজকে রুটি, আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে ব্রেকফাস্ট করছে। What you need is the heat of the summer. Lost your mind, need the light. এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে লেডি ডায়না। সে এখন এই এসে বসেছে তার হাজব্যান্ডের পাশে। এই যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পাশাপাশি বসে আছে। মা এখন ব্রেকফাস্ট করবে। আমাদের বাড়ির ছোট মেয়ে তিতলির জন্মদিনের পূর্ব দিন, কারণ আমরা আগে করছি কেন, জন্মদিনটা ওর মা পালন করবেন, প্রতি বছর পালন করে, তো তাই আমাদের বাড়িতে আজকে সব ওর বান্ধবীরা বন্ধুরা আসছে। আমাদের বাড়িতে কেক কাটা, হইচই আনন্দ হবে। আর মা সেই পুরনো দিনের মতো থালা সাজিয়ে আশীর্বাদ করে, সে খুব ঘটা করে, সেটাও আপনাদেরও দেখাবে জন্মদিন, আসল জন্মদিন পালন। তো আজকে রাতে হচ্ছে এই বাড়িতে একদম কেক ফেক কাটা দিয়ে এখানকার সেলিব্রেশন হচ্ছে, যেটা রাত 12টার সময় হবে। হ্যাঁ, আর কালকে হবে আসলাম সব বাজার টাজার করে, যা যা আজকের আয়োজনে পেন্ডিং কিছু কিছু জিনিস ছিল সেগুলোকে আমি নিয়ে আসলাম। সঙ্গে আনলাম কি, আমার জল খাবার, কারণ আমি না এই বাড়ির খাবার, এই পাউটি মাখন এই ওই তাই আমি খেতে পারি না। কচুরি আজকে না, আজকে এই দুটোর সঙ্গে তুমি থেমে যাবে না। এখানে এখনো আগে পিকচার আমি বাকি মেরে দোষ। কি খাচ্ছ? তুমি সামনে বসে বসে এইসব খাচ্ছ। কি কি এনেছো? আমি এখানে এনেছি দুখানা জিলিপি, কড়া ভাজা, একটা সিঙ্গারা, 3টে ঢোকলা। আর একটা পেয়ারা। তুমি হেলথ কনসিয়াস, ডায়েট মেনটেন করছো, ডায়েট। আর এই তুমি প্রচন্ড ব্যস্ত। এতক্ষণ বিছানা তুললাম, ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে যাবো। বিছানায় কিন্তু আমিও ছিলাম খানিকটা পোর্শনে, শেষের দিকে ছিল। এরপর রান্নাঘরে ঢুকে যাবে। এবার রান্নাঘরে ঢুকে যাবো, একটি মেনু হচ্ছে না হচ্ছে সেগুলো করতে করতে তোমাদের আস্তে আস্তে জানাবো। তিতলি, আজকে কি জোগাড়, কি করছো তুমি? আচ্ছা, এইদিকে এখন বিশাল একটা রান্নাবান্না শুরু করে দিয়েছি। কি বিশাল রান্নাবান্নাটা কি, আমরা সেটাই জানতে চাই। এখানে পেঁয়াজ ভাজা চলছে, পেঁয়াজ কষছে। এদিকে মাংসটা আমি
এদিকে সব মাংস ম্যারিনেট করে রাখা আছে। আচ্ছা এইটা কি দুটোই কি? হ্যাঁ দুটোই এখানে যাবে। Okay. আর এইদিকে হচ্ছে পকোড়ার মাংস বাইরে বের করে আপাতত রেখেছি। এইদিকে সব পেস্ট আমার করা হয়ে গেছে মাংসে। তো এখন এটা চিকেন কষাটা আমি করছি, এর সাথে আছে বিরিয়ানি যেটা কিনে আনা হবে বিকেলবেলা। প্রচন্ড লোভনীয় তো, মানে আমার এখন থেকে খিদে পেয়ে যাচ্ছে তোমার জন্মদিনটা ভেবে। স্টার্টারে ওই চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, এই সব হাবিজাবি তন্দুরি কি সব অ্যারেঞ্জ করবে সেসব এখন আমি জানি না। তো আপাতত আমি পকোড়াটা ভাজবো, বাদ বাকি যা লড়কা লাগবে সেগুলো সব কিনে আনা হবে। আজ আমরা মাংস খেতে চলেছি। যে মাংসটা খাবো সেই মাংসটা একটা নাম আছে, ল্যাডার মাংস। ইডলি ইডলি মানে সত্যি তুমি তুমি কি করব? তুমি এই লেভেল অফ এফার্ট। কিছু করার নেই, আমি দেখতে পাচ্ছি না ডেস্কের উপরে, আমার মুখটাকে দেখিও না প্লিজ। আমি এখন খুব বিচ্ছিরি তোমাকে অবস্থায় দেখাচ্ছি না, আছি। আমি মাংস দেখাচ্ছি। মাংস এখন কষছে, মাংস এখন রানিং, মাংস এখন চলছে, কষাকষি চলছে, কষি। এখন 4টে বাজে, আমি প্রশান্তকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি সেটা তোমাদেরকে বলি। তো আমার একজন বন্ধু আছে, বেসিক্যালি আমার স্কুল ফ্রেন্ড, ও এইসব কেকস তৈরি করে। তো ওকেই আমি তিতলির বার্থডের জন্য একটা কেক অর্ডার করেছিলাম, তো সেটা আমি এখন ডেলিভারি নিতে যাচ্ছি। আর সেকেন্ডলি হচ্ছে, অ্যান্ড সেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ওর বার্থডের আমি কোনো গিফটই কিনিনি। সো সেই গিফটটাই কিনতে আমি বেরিয়েছি। তো সেটার জন্য একটুখানি সেনকো যাব, সেনকো থেকে তারপর বাড়ি ফিরবো। কিন্তু এই পুরো প্ল্যানটাই হচ্ছে ধোঁয়াশা, ওকে কিছুই বলা যাবে না। ওকে তো আমার উপর বিজয় খোঁচে বোম হয়ে আছে যে তুমি আজকের দিনে সবাই আসছে, একটু পরে সবাই চলে আসবে, আর তুমি এখন বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ না, আমাকে তো বেরোতেই হবে, আমার প্রচণ্ড কাজ আছে। আমি প্রশান্তকে ডেকেছি, তো আমি প্রশান্তের সঙ্গে একটু বেরোতেই হবে, আমাকে কিছু করার নেই। আমি এটাকে আটকাতে পারবো। কিসের কাজ? রোববার দিন কিসের কাজ? আমি বললাম যে না কাজ আছে, মানে কোনো মতে কি বোঝাবো, আমিও তো বুঝতে পারছি না যে রোববার দিন আমার কিসের কাজ। কোনো রোববার থাকে না। সো যাই হোক, বুঝুং বাজুং দিয়ে বেরিয়েছি যে একটুখানি এটা ব্যাংকের টাকা তুলতে হবে, এই একটুখানি পাসবই আপডেট করাতে হবে, এটার একটুখানি কার্ড ব্লক হয়ে যাচ্ছে, এটাকে একটু দেখতে হবে, এটা পিন জেনারেট করতে হবে। এইসব উল্টো পাল্টা কথাবার্তা, উল্টো পাল্টা সব লেম এক্সকিউজ দিয়ে আমি বেরিয়েছি। মোটামুটি সবাই চলে এসছে। আগে একবার তোমাদের দেখিয়ে দিই কারা কারা এখনো অব্দি এসছে। এখানে এখন চাঁদের হাট বসে গেছে। ওই যে অঙ্গনা, প্রসু বেবি, প্লাস এই যে মা বসে গেছে। এখন এখানে বসে একটা সবার গল্প গুজব চলছে। হ্যাঁ আমি জয়েন করছি। আর এইদিকে বাবা বসে, বাবা নিজেই নিজের মতো এনজয় করছে। বাবা তুমি একা একা কি করছো? মোবাইল দেখছো? বাবা এখানে মোবাইল করছে। সাজগোজ বাবার হয়ে গেছে একদম, বাবা অল সেট। সেটটা একদম সেট। এটা একটু গরম হচ্ছে, মোটামুটি সবাই আছে, কিন্তু আরেকজনের পাত্তাই নেই। অর্ণব সেই 4টের সময় বেরিয়েছে। আমি বুঝতেই পারছি ও কিছু একটা আজকে করতে চলেছে, তো আমাকে বলে করলেই পারতো। এখানে সবাই চলে এসছে, এবার ওরাও আমার মনে হচ্ছে
হচ্ছে কিছু না কিছু জানে, সব হাসাহাসি করছে, মানে অর্ণব ওদেরকেও মনে হয় ফোনে কিছু একটা বলেছে। তো এই নিয়ে এখন একটা ঘোটালা চলছে, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি কিছু একটা তো চলছে, কেক ফেকের একটা ব্যাপার তো হচ্ছে, সেটা হবেই, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, বাট সেটা আমাকে বলেই করতে পারতো। মা বাবা আমাকে বারবার জিজ্ঞাসা করছে অর্ণব কোথায়, এতক্ষণও কোথায় কি করছে, আমিও তো বলতে পারছি না, কারণ আমিও জানি না, এদিকে এরা হাসাহাসি করছে। এই নিয়ে মাথাটা না হালকা একটু গরম হয়ে আছে। দেখতে পাচ্ছ কে? আমি আলটিমেটলি বকুনি যেটা খাওয়ার ছিল তোমাদেরকে বলছিলাম, বকুনি আমি প্রচুর খেয়েছি, প্রচুর বকুনি। সিরিয়াসলি এবার কেন গেছে এই সব করার জন্য ও দেরি করলো এখন, এই জন্য ওকে আমি এতটা ঝেড়েছি আজকে। কেকটা আমি জানতাম জাস্ট অসাধারণ হয়েছে, কিন্তু ও কেকে যেটা লিখিয়েছে আমি এটা এক্সপেক্ট করিনি যে ওইটা লিখতে পারে। জাস্ট দেখো তোমরা, আমি একটা খুলে নিই কেকটা। হোয়াট ইজ দিস পাপা? হ্যাপি বার্থডে বাচ্চা ডোরে। Yes. হোয়াট ইজ দিস? আমি বাচ্চা ডোরে, তুমি আজকে তাই বলে কেকে লেখা হবে বাচ্চা ডোরে? বাচ্চা ডোরেটা কে? সেটা আমি জানি। প্লাস আমার জন্য ফুল, কারণ আমি পিঙ্ক রোজ আর রেড রোজ ভীষণ 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 ভালোবাসি। আর সাথে এই বেবি, এটাকে আমার একটু বেশি পছন্দ হয়েছে। আর বাদ বাকি কি এনেছে সেগুলো সারপ্রাইজ থাক, সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে ডেফিনেটলি জানাবো। এরই মধ্যে আমাদের আড্ডা ভীষণ জমে গেছে, সবাই চলে এসছে। স্যান্ডিদের একটু দেরি হয়েছে, কেন দেরি হয়েছে কারণটা আমি বলছি। আমি তোমাদের আগে ওদেরকে দেখাইনি, আজই ফার্স্ট টাইম আমার ভিডিওতে ওদেরকে দেখতে পাবে। ওরাও আমার খুব কাছের বন্ধু। এটা হচ্ছে স্যান্ডি। হ্যালো সবাই। আর এটা হলো স্যান্ডির বউ অনুষু। हेलो गाइस। আর পাশেই বসে আছে সাজনি। हमें ये हमारी क्लास है, यहाँ में पार्टी हो रही है। আমরা যে বুমবাম ব্রাদার্স এতদিন ধরে বলি, এটাই হচ্ছে আমাদের গ্রুপ, এটাই হচ্ছে আমরা Yo. বুমবাম ব্রাদার্স। ইয়ো বেবি। Yo baby, yo honey singer। এখন রাত 11:30টার সময় আমার বার্থডের সব গোছাচ্ছে, প্রত্যয় নাচছে, অর্ণব নাচছে, এরা পি লেটকে গেছে, পি বলেনি আমার জন্মদিন। অঙ্গ পি এর অবস্থা কি? গাঞ্জ ব্যাংকিং ওকে আগে জানতে ও অফিসের কল চলছে না, ইয়েতে রয়েছে। এই টেপ দে। আমি জানি না এখানে কি করছে। এখানে আমার একটা পি লেটকে গেছে, পিটা খেতে পাইনি আমার জন্মদিনে। হচ্ছে Lost your mind, need the আমাদের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট, আমাদের বার্থডে কার্ডও রেডি। ওই দেখো মা এত রাত্রিরেও বসে আছে, এই দেখেছো আমাদের পুরো গ্যাং। হ্যাপি বার্থডে।
করিস না, ফটো তোলা হয়নি এখনো। এই করিস না, ফটো তোলা হয়নি এখনো। এই করিস না, ফটো তোলা হয়নি এখনো। লাভলি একজন জন্মদিন লা 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 সেটাই বাদ দে ও ফাটাফাটি। দেখলে ওরা কি করলো? এটা কি ঠিক করলো? আমার এখন একটাও ছবি তোলা হয়নি। ছবি উঠছে, প্রচুর ছবি উঠছে। এইভাবে ভূত সেজে? অফকোর্স, বাদ দে, দিনে তো ভূত সাজবি। এখন জোর কদমে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, যে যেখানে পেরেছে সে সেখানে বসে গেছে। অঙ্গরা বেবি জায়গা পায়নি, উপরে মাটিতেই শুরু হয়ে গেছে। সবাই খাচ্ছে, ভীষণ ব্যস্ত। তোরা এত গম্ভীর কেন? তোরা কি ঘুম পেয়ে গেছে? তোরা খাওয়াতে মগ্ন। স্যান্ডি এখন হাড় চেবাতে ব্যস্ত। ফুল তো আমি রাইস দিচ্ছি। একদম একদম। মর্নিং, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। মানে ওঠা বলাটা ভুল হবে, ঘুমালেমি বা কখন, উঠলামই বা কখন, কিছুই বোঝা যাচ্ছে না। কারণ কালকে আমরা সবাই শুতে গেছি, তখন বাজে 4:15 সময় শুয়েছি। এখন 8:30 বাজে ঘুম থেকে উঠে পড়েছি। অর্ণবু আমার সাথে উঠে পড়েছে। কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো একটু করলাম। ওদিকে সরস্বতী দিদিও রান্না করতে চলে এসছে। সরস্বতীকে রান্নাবান্নাগুলো আজকে বুঝিয়ে দিলাম। যেহেতু আমি আজকে একটু আগরপাড়া যাবো, কারণ তোমরা সবাই জানো আজকে আমার জন্মদিন। তো মা ওখানে ওয়েট করে আছে, মায়ের সাথে একটু দেখা করে আসবো। তো এইসব মিলিয়ে আমার মনে হচ্ছে আজকের দিনটাও খুব ভালোই কাটতে চলেছে। এই ব্লগটা আমি এইটুকুই রাখছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেল লাইফ অফ সায়নাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, প্রচুর 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 শেয়ার করো। এখনকার মতো টাটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।